ইসহাক সুলতান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এই মানাইচর শিমুলতলি হাটে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের জনসভা উপস্থিত হয়েছি। সকালে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম হয়েছে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। আমাদের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, তিনি কি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছিলেন 1987 সালে। তার উদ্দেশ্য একটাই, শরিয়া আইন বাস্তবায়ন করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, ইসলামকে প্রতিষ্ঠা করা। ঠিক না বলেন? তো আমাদের ইসলামী দল, এই ইসলামী দল হিসাবে বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম স্বীকৃতি দান করছেন এবং তারা হাত পাকার পক্ষে ভোটও চাইছেন। যেমন আমাদের বাইতুল মুকাররম খতিব সাহেব, হেফাজতের আমির, তারপর আমাদের ধর্ম উপদেষ্টা মাওলানা আহমদুল্লাহ সাহেব, ওই মার্কাজের ইমাম এবং আরো অনেক শীর্ষস্থানীয় আলেমায়ে কেরাম আমাদের হাত পাকার জন্য কি ভোট চাইছেন। আমাদের ইসলামী দল যে বাংলাদেশের নাম্বার 1 ইসলামী দল, এতে কোনো সন্দেহ নাই। এই দাওয়াত কি আমরা ঘরে ঘরে পৌঁছাইতে পারি না? প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত কি পৌঁছাই দিব? ইসলামের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাই দিব। সময় কিন্তু বেশি না, আজকে 6 তারিখ, আপনি 9 তারিখ পর্যন্ত আমরা দাওয়াত দিতে পারবো। এই 3 দিনের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবো। রাজি আছেন আমরা? হাত উঠান তো। যদি আপনারা ইসলামের দাওয়াত নিয়ে যান, এই ফরিদপুর 4 আসনের ধর্মপ্রাণ মুসলমান, যদি ধর্মপ্রাণ মুসলমান তারা ইসলামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে অবশ্যই ইসলামী দলগুলোর মধ্যে যে সেরা 1 নম্বর দল ইসলাম আন্দোলন বাংলাদেশ, হাত পাখা মার্কা, তারা অবশ্যই তারা ভোট দিবেন। যদি আপনারা দাওয়াত পৌঁছান আর এদেশের জনগণ যদি ইসলামকে ভোট দেয়, হাত পাখাকে ভোট দেয়, আমাকে যদি বিজয় দান করেন, অবশ্যই আমি এখানে দাঁড়ায় ওয়াদা করতেছি, আপনাদের মৌলিক যে সমস্যাগুলা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সমস্ত মৌলিক চাহিদাগুলো দুর্নীতিমুক্ত ভাবে সুন্দরভাবে আমি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা কিছু কিছু দাবি করেছেন, রাস্তাঘাট এবং ব্রিজ। আমি যদি এমপি হতে পারি, অবশ্যই প্রথমে আপনাদের এই দাবিগুলো পূর্ণ করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের দেশে চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, নেশা সবকিছুতে জর্জরিত হয়ে গেছে। অন্যান্য দলগুলা দেখেন, তারা কিন্তু টাকার ইনিয়া নামতাছে। আমার কাছে একটা ভিডিও আছে, এরকম একটা হ্যান্ডবিল দিয়েছে, তার ভিতরে টাকা ঢুকাই দিছে। আজকে যদি আপনারা ওই টাকা গ্রহণ করেন, 1000 টাকা নোট দিতে আছে, তারা এরকম আপনার থেকে 10,000 টাকা কামাই করে নিবে। আমি তো কোনো টাকা খরচ করতে পারতেছি না, করিও না, কিন্তু আমার কর্মীরা কাজ করতেছে। কিন্তু অন্যান্য দল যারা টাকা দিয়ে ভোট কিনতেছে, আপনারা যদি তাদের ভোট দেন, তাহলে দেখবেন বিগত সময় যেরকম হয়েছে, টাকা দিয়ে তারা ভোট কিনছে, পরবর্তীতে 1 টাকা দিয়ে 10 টাকা কামাই করে নিছে। রাজনীতি হয়েছে, দেশে অবনতি হয়েছে, দেশ দুর্নীতি হয়ে গেছে, রাস্তাঘাট হয় নাই, বিভিন্ন কালভার্ট দিয়ে টাকা লয়ে গেছে, কিন্তু কাজ করে নাই। আপনারা কি তাদের টাকা গ্রহণ করবেন? না টাকা না খেয়ে ভোট দিবেন? দেশের উন্নয়নের জন্য টাকা না নিয়ে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? এখানে তারা আরো ওয়াদা করতেছি, যদি আপনারা আমাকে বিজয় লাভ করতে পারেন, চাঁদা মুক্ত করবো ইনশাআল্লাহ। চাঁদা যদি খালি টেম্পো স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে হয় না, প্রত্যেকটা সরকারি কাজে চাঁদা হয়, প্রত্যেকটা ভালো ভালো ক্ষেত্রে চাঁদা হয়। আপনি ভালো একটা ডাক্তার দেখাতে যাবেন, তার ভিজিট 1000-1200 টাকা, এবং বড় বড় টেস্ট ধরাই দেয়। সাধারণ মানুষ, গরিব মানুষ ডাক্তার দেখাইতে পারে না, টেস্টের ভয়ে যাইতে পারে না ডাক্তারের কাছে, রোগ নিয়ে মারা যায়। এখানে কি চাঁদাবাজি হয় না? জুলুম হয় না? আপনি সরকারি কাজ করতে যাবেন, 10 টাকার কাজ 100 টাকা লাগে, এখানে চাঁদাবাজি হয় না? আপনারা মিউটেশন করেন না, জমি রেজিস্ট্রি করেন না, যেখানে 10 টাকার ফি থাকে সেখানে 100 টাকা খরচ হয়, এখানে চাঁদাবাজি হয় না? আমাকে একটা লোক দেখাতে পারবেন থানায় কেস করছেন, টাকা ছাড়া কাজ হয়েছে? দেখান তো আমাকে, দেখাতে পারবেন? না। যদি আপনার আলেমদেরকে ক্ষমতায় আনতেন, সৎ লোককে ক্ষমতা আনতেন, এরকম পরিস্থিতি হতো? এরকম জুলুমের শিকার হইতেন না। আরেকটা জিনিস, যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ এদেশ থেকে নেশা মুক্ত করব। আপনার সন্তান, আপনার প্রিয়
যে সন্তান নেশা করে, বাপকে চিনে না, বাপকে চিনে না, মাকে চিনে না, তাদের সাথে বেয়াদবি করে কিনা বলেন? অত্যাচার করে না? তাহলে এই নেশার জিনিস কাদের মাধ্যমে আসে জানেন? যারা ক্ষমতাফুল, পাওয়ারফুল, তাদের মাধ্যমে এই নেশার বস্ত্রগুলো আসে। এটা কি যদি ভালো লোক ক্ষমতা থাকতো, আলে ভালো ক্ষমা যাইতো, এগুলো মুক্ত হতো না? আপনারা কি চান আলে ভালো ক্ষমতা যাক? আপনারা কি চান আমরা বিজয় হই, আমরা নেশা মুক্ত করি? ইনশাল্লাহ আপনার হাত পাখায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং দেশটাকে দুর্নীতি মুক্ত করুন এবং নেশা মুক্ত করুন এবং চাঁদাবাজ মুক্ত করুন এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হোক, দীর্ঘস্থায়ী উন্নত হোক, এখানে একটা হসপিটাল হোক, ভালো সুচিকিৎসার ব্যবস্থা হোক। এটা আপনারা চান না? চান না এটা আপনারা? অবশ্যই আপনারা হাত পাখাকে ভোট দিবেন, বিজয় দান করবেন, দেখবেন 5টা বছরে আপনাদের মাঝে জাকাত খাওয়ার লোক থাকবে না ইনশাআল্লাহ। আমি এদেশের টাকা এদেশে আপনাদের মাধ্যমে কাজ করে যাব, একটি টাকাও দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশে অনেকগুলো চেয়ারম্যান আছে, প্রায় 19-20টা চেয়ারম্যান। তার মধ্যে অন্যতম খালেদ সাইফুল্লাহ সাহেব, তিনি 2বারের চেয়ারম্যান হয়েছেন। পরবর্তী তাকে উপজেলায় ডেকে নিয়ে গেছে, আপনি উপজেলা চেয়ারম্যান হন, তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এখন এমপি ইলেকশন করতেছেন। তিনি সাইকেল চালাইয়া প্রত্যেকটা অসহায় দুস্থ লোকের বাড়িতে ত্রাণ পৌঁছায় দিচ্ছেন, এরকম রেকর্ড আছে। এবং আমাদের চেয়ারম্যান গুলা এই ডক্টর ইউনূসের থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা গর্ব করে বলতে পারি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, যার কোনো বদনাম নাই, যার কোনো দুর্নাম নাই, যার কোনো দুর্নীতি নাই, যার কোনো খারাপই নাই, সব সুনাম আর সুনাম। এটা আমরা সন্তুষ্ট না? কি বলেন? ইসলাম আন্দোলন আমরা সন্তুষ্ট না? সুতরাং আমরা কি করবো? হাত পাখাকে ভোট দিয়ে বিজয় করব, দেশের দুর্নীতি মুক্ত করব, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, ইসলাম প্রিয় মানুষদের পাশে দাঁড়াবো এবং দুর্নীতি মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব এবং নেশা মুক্ত করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।